ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। গুজরাট টাইটান্সের সর্বশেষ ম্যাচে ইংরেজি এই প্রবাদের প্রমাণ দিলেন শুভমান গিল। যদিও তা যথেষ্ট ছিল না, তবুও যতক্ষণ স্ট্রাইকে ছিলেন ততক্ষণ মারমুখী ব্যাটিংই করে গিয়েছেন ভারতের এই ব্যাটার। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয় গুজরাট টাইটান্স। অধিনায়ক গিলের ব্যাটে ভর করে 200 রানের লক্ষ্য দাঁড় করায় গুজরাট। 48 বলে 6টি 4 এবং 4টি 6-এ 185.42 স্ট্রাইক রেটে 89 রান করেন ভারতীয় এই ব্যাটার। আমাদের সম্পর্কগুলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য। তবে শশাঙ্ক সিংয়ের দানবীয় ব্যাটিং তাণ্ডবে জয় ছিনিয়ে আনে পাঞ্জাব কিংস। তিনি 29 বলে 210.34 স্ট্রাইক রেটে করেন 61 রান। গিলের সমান সংখ্যক 6টি 4 এবং 4টি 6-এর মার ছিল তার ইনিংসেও। সাবেক ইংলিশ ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড মনে করেন, শুভমান গিল যদি 48 বলের বেশি খেলতে পারতেন তবে ম্যাচের ফলাফল ভিন্ন কিছু হতে পারত। ব্রড বলেন, সে দারুণ কিছু শট খেলেছে, যাকে বলে ক্লাসিক্যাল ক্রিকেট শট। তবে আমি মনে করি তারা ম্যাচটি জিততে পারত। যদি গিল 60 বলের কাছাকাছি খেলতো তাহলে গুজরাটের বোর্ডে আরও কিছু রান যোগ হতো। সে স্ট্রাইকে আসার সুযোগ কমই পেয়েছে, বিশেষ করে পাওয়ার প্লেতে এবং ম্যাচের শেষের ওভারগুলোতে। ব্রড মনে করেন, গত 3 ম্যাচে ফর্মে না থাকা গিলের জন্য এই ইনিংসটি কার্যকরী ভূমিকা রেখেছে। গিলের বিচক্ষণ নেতৃত্বের জন্য ব্রড তার প্রশংসা করে বলেন, যদিও সে 100 রান করতে পারেনি, তবে দলের প্রয়োজনে ভালো একটা লক্ষ্যমাত্রা দাঁড় করাতে সহায়তা করেছে, যা সত্যিই প্রশংসনীয়। এই ম্যাচে জয়ের পর পাঞ্জাব কিংস পয়েন্টস টেবিলের 5 নম্বরে অবস্থান করছে। অপরদিকে সমান সংখ্যক ম্যাচে সমান সংখ্যক জয় এবং পরাজয়ে টেবিলের 6-এ অবস্থান করছে শুভমান গিলের দল। তারা পাঞ্জাব কিংসের থেকে নেট রানে পিছিয়ে আছে। মাশরাফি খান সাকিন, খেলা 71।